ক্ষতি করার। যুদ্ধের ময়দানে যখন একজন আর্মি সামনে থাকে, পিছনে যারা থাকে, সামনেরটা যদি কতল হয়ে যায়, মারা যায়, শহীদ হয়ে যায়, পিছনেরটা আবার সামনে যায়, আবার যখন সে মারা যায় পরে আবার আরেকটা দল যায়, ঠিক সেম এরা ওই স্টাইলে কাজ করে। এই মুহূর্তে তোমাদের সবাইকে একসাথে জবাই করে মারতে পারতো ভালো। কিছু করতে হবে হাতগুলো মুটগুলো, হ্যাঁ হাত মুট করো। সব আমার ছেলে যখন যেটা চায় ওটা আমি দিই, কিন্তু এটা তো আমি দিতে পারতেছি না। যতক্ষণ দিতে পারবো না ততক্ষণ আমি বলবো না। আমার ছেলেকে আমি হাতে বুঝে দিতে পারবো তখন যে আমি বলবো। ছেলে মনে? আমার ছেলে। তুমি কে? আমি ওর মা। তোমার নাম কি? কেন তোমাকে কেন বলবো? তুমি কে? তোমাকে এত কৈফিয়ত কেন দিতে হবে আমার? আচ্ছা তোমার বয়স কত? আমার বয়স যত হোক, তোমায় যেটার জন্য আমাকে হাজির করছো ওইটা বলো। তুমি কি জিন না মানুষ সেটা বলো। আমি যেটা হই। কি তোমাদের কি মনে হয়? আমার কাছে তো মানুষ মনে হচ্ছে। মানুষ? হুম। আচ্ছা কি করবো এখন, করো, সমস্যা নেই। তুমি কি মানুষ? তোমার থেকে যেটা মনে হয়। আমি মানুষ হলে মানুষ। তুমি বলো, আমি তো জানি না। মানুষ হলে তুমি কি করবা? মারবা? মারবা? তার মানে তুমি মানুষ না, সেটাই তো বলতে চাচ্ছ, তাই তো? মানুষ হলে আচ্ছা মারো, সমস্যা নাই তো আমার। না, রুগীকে তো আমি মারবো না, মারবো তো তোমাদেরকে। কেউ আমার মারলে সমস্যা নাই, ওই আঘাতগুলো আমার লাগতেছে না। তুমি যেটাই করো ভাই। আচ্ছা তুমি যতই তুমি কিছু করো। তুমি একজন পুরুষ জিনের, ছেলে জিনের মা। তোমার কাছে তোমার ছেলে আবদার করছে যে আমি এই মেয়েকে বিয়ে করতে চাই। আমার ছেলে যখন যেটা চায় আমি ওটা দিই, কিন্তু এটা দিতে পারতেছি না। কেন কেন দিতে পারতেছি না ওটা আমি বুঝাইতে পারতেছি না। তোমরা কেন বাধা দিচ্ছ? আমি তো ওকে নিয়ে যাচ্ছি না। এখন যদি তোমরা ওরা না ওরা যদি ভালো থাকতে দিতে চাও তাহলে তোমরা ওর থেকে একটু দূরে থাকো। ওই রুমে হুজুরকে ডাক দেন তো। ওকে আমি কিছু করবো না। আচ্ছা ওকে আমি কিছু করবো না। আচ্ছা ও তুমি যেরকম তাকে থাকবে, ও তুমি তাকে যেরকম ছেলের থাকতে বউ, চাই আমি ওরকম থাকতে দিব। আচ্ছা তুমি তাকে অত্যাচার ছেলের করবো বউ না। বানিয়ে তার কাছে নিতে চাই, ছেলের কিন্তু কাছে নিতে তোমাদেরকে চাও। আমার বিশ্বাস নেই। তোমরা আমার ছেলেকে হাজির করে ওকে বন্দি করবা, আবার ওকে মারবা। আমার মা এগুলো কিভাবে সহ্য করি বলো? মানে তোমার ছেলেকে যে আমি বন্দি করব, কারণ মেরে তোমার ফেলবো? মা তোমার জন্য যেরকম তোমার মার থেকে কলিজা পুড়ে, হ্যাঁ। ওরকম আমার সন্তানদের জন্য আমার কলিজা পুড়ে। তা তুমি তো বদমাইশ ছেলের বদমাইশ মা। তুমি কিসের ছেলে? তুমি তো বদমাইশ। তুমি কিসের ছেলে ওটা বলো? আমি তো ভালো মানুষের ছেলে। এই তো দেখতে পাচ্ছিস তো ভদ্রতা। হ্যাঁ ধন্যবাদ। ভদ্রতা বজায় রাখো আগে নিজে, তারপর মানুষকে বলতে আসিও। কি ভদ্রতা? এই যে দেখো না, এই যে মাথার কাপড় টেনে দিয়ে তারপরে হাত দিয়ে ধরতেছি যেন ওর গায়ে টাচ না করে। এইসব ভদ্রতা তো হবে না। তুমি তো গায়ে হাত দিচ্ছ, সমস্যা কি? দাও না, যত খুশি দাও। হ্যাঁ, দেখেন তোমার ছেলের বউয়ের গায়ে হাত দিচ্ছে এই জন্য কষ্ট লাগতেছে। কি হবে না, দেখি কি করতে পারো। আচ্ছা তুমি কি জানো না যে মানুষ আর তোমরা জিনের আমাকে মধ্যে? কবরস্থানে যাইতে দিবা নাকি দিবা না? আমার ভাইয়ের কাছে যাবো। শোনো, আমার ভাই মানুষ এবং জিনের মধ্যে বিয়ে জায়েজ না, এটা কি তোমরা জানো? আমার ভাইয়ের কাছে যাইতে দেন। তোমার ভাইকে কি কেউ মেরে ফেলছে? আমার ভাইকে অনেক কষ্ট দিয়েছে, ওরা অনেক কষ্ট দিয়েছে আমার ভাইকে। তোমার ভাইকে আমার কষ্ট দিয়ে ভাই মারছে? দুনিয়াতে জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে চাইছে, দুনিয়ায়, বাংলাদেশে, দুনিয়াতে। কেন কোনো হুজুরের কাছে নিয়ে যে শাস্তি দিছিল? কোনো কারোর কাছে নিয়ে যায় না। তোমার বলছে আমার ভাইকে যারা পোয়া করে আমার ভাই ভালো হয়ে যাবে, কিন্তু কেউ ছাড়া পোয়া করে নেই। আমার ভাই শান্তি পাচ্ছে না, ও আমার শান্তিতে থাকতে দিবে না। তুমি যত কিছু করো আমি হাজির হবো না। আমি নামটা বলে দেবো, তুমি আগে ইয়া করো, আমার ছেলের সাথে বিয়ে দাও। তোমার ছেলেকে ডাক দাও, আমি বিয়ে পড়াই দিচ্ছি। তোমাকে দেখে তো মনে হয় না তুমি বিয়ে করে দিবা। তোমার মুখ দেখে বোঝা যায় তুমি কোন ধরনের মানুষ। আচ্ছা আচ্ছা, আমি একজনের নাম বলবো, যে একজন চালান করছে ওর নাম বলে দেবো। ওর নাম কিন্তু আমি জানি, যে যাকে চালান করছে ওর নাম আমি জানি। আচ্ছা বলো তো কে চালান দিছে? কে চালান দিছে ওটা বলে দিব, কিন্তু আমার ফ্যামিলির নাম আমি বলবো না। তুমি তোমার আমাকে ফ্যামিলির নাম বলার দরকার নেই, তোমাদের এমনি আমি সবাইকে মেরে ফেলবো, আমাদের নাম লাগে না। জিনকে বন্দি করতে তোমাকে যে এখন বন্দি করে ফেলছি, কোনো নাম লাগছে? এই যে তোমার সাথে কথা বলতেছি, তোমার কি নাম লাগছে? দেখি আমি তোমার পরিবারের লোকদেরকেও আমি নাম ধরে কি করব? আমি জাস্ট নাম জানতে চাইছি, এখানে সবাই আছে, সবাই জানতে চায়, দেখতে চাই, সেজন্য। তোমাদের নাম দিয়ে আমাদের কোনো কাম নাই।
পরিবানু চিনো? রিয়াজ, পরিবানু, একটা ছেলে একটা মেয়ে। চেনেন? রিয়াজ কেন সে লাগাইছে? তারপর হৃদয় চালান দিছে, চেনেন এদেরকে? আচ্ছা থাক, বিদেশ থেকে পরে দিছে, বিদেশ থেকে। পরে চিন্তা করি, এখন আর চিন্তা করার দরকার নাই। ঠিক আছে, আর নাম বলার দরকার নাই। নাম বলে দিছি, এখন আমি জানি না, তুমি কথা রাখলো না তো তুমি দেখিও আমার লাশ। আমি তো আমার বলি লাশ নাই। আজকে বলবো, তুমি দেখিও তুমি আমাকে কিছুতে আটকাতে পারবে না। তোমাকে তো মারবোই আমি। তুমি আমাকে মারি ফেলো, কিন্তু আমার আত্মীয় স্বজনকে কিভাবে মারবো? ওদেরকে তো বন্দি করতে পারো নাই, ওরা তো এখন নাই আমার কাছে। এখন তোমরা যতজন এই মেয়েকে ক্ষতি করছো, কষ্ট দিছো, সবাইকে বন্দি করে ফেলছি। কিছু করতে পারবে না, তুমি আমার মৃত্যু দেখবা। কি তাবিজ দিয়ে কি হবে? তুমি আমার মৃত্যু দেখবা, আমি মরবো সাথে ওকে নিয়ে মরবো। কেন সমস্যা হবে? শরীরে জিন ভর হয়ে কথা বলতেছে, তাবিজের কোনো কাজই হয় নাই, এই কারণে তো জিন ভর হইছে। ওই তাবিজ দেওয়া না দেওয়া একই অবস্থা। আমি তো মরবো, ওরও সাথে করে মারবো, তুমি দেখো। এই মেয়ের উপরে তোমরা যারা আছো, মা বাবা ভাই বোন ছেলে মেয়ে যতজন আছো, যতজনকে চালান দেওয়া হয়েছে, তোমরা যারা এই মেয়ের ক্ষতি করতেছো এবং এই মেয়ের পরিবারের ক্ষতি করতেছো, তোমাদের সকলকে একসাথে বন্দি করে ফেললাম। যত হাজার হাজার আছো, লক্ষ লক্ষ আছো, সবাইকে বন্দি করে ফেলতেছি। আমিন। তোমার তন্ত্র মন্ত্র তো কাজ হবে না, দোয়া করতেছো। লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি, বলো তুমি তোমার সন্তানকে নিয়ে চলে যাবে কিনা? তোমরা তো চাচ্ছ না যে ভালো থাকতে, তোমরা ওকে শান্তিতে থাকতে দিচ্ছ না, না দিচ্ছ আমাদেরকে, তোমরা কিছুতে দিচ্ছ না। হ্যাঁ, তোমরা এখন চলে যেতে পারো। যাবো ঠিকই, কিন্তু আমার সত্যটা মানতে হবে আগে। আমার ছেলের সাথে বিয়ে দিলে আমি কিছু করবো না। মানুষ এবং জিনের মধ্যে বিয়ে হয় না, ওকে আমি এটা সব জায়েজ নাই। বিপদ থেকে রক্ষা করবো। বিপদ থেকে রক্ষা করার মালিক আল্লাহ, তুই না। তুই তো নিজেই বিপদের মধ্যে আছিস। ধরে থাকো, তোমার সাথে আর কথা বলার কোনো আমার এনার্জি নাই। আসলে এই শয়তান জিনগুলো চালানকৃত, এই জিনগুলো নিজের থেকে আসেনি, এদেরকে লাগানো হয়েছে। এরা প্রথমে এসে বলেছিল যে 1500 জন জিন আছে, এবং আসলে কুফরি করার অনেকগুলো কৌশল আছে, যারা কবিরাজরা বিভিন্ন টার্গেট দিয়ে জিনদেরকে পাঠানো হয়। ব্যবসার যেমন বিভিন্ন পলিসি আছে, যারা ফিল্ডে কাজ করে, যারা ঘরে বসে থাকে, তারা তাদেরকে একটা টার্গেট দিয়ে দেয় যে তুমি এই কাজ করবা, সেই কাজ করবা, এই টার্গেট ফিল আপ করতে পারলে তোমাকে এটা দেবো, ওটা দেবো, এইভাবে যেমন পাঠানো হয়, ঠিক তেমনই কবিরাজরা যখন জিন চালান দেয় তখন এদেরকে বিভিন্ন ওয়াদা দেওয়া হয়। যে ধরেন যে এখন একজন মহিলা জিন কথা বলতেছে, তার ছেলেকে প্রথম বন্দি করছে, বন্দি করার পরে কবিরাজ বলছে তুই যদি আমার কিছু কাজ করে দিতে পারিস তাহলে যার কাছে পাঠাচ্ছি ওই মেয়েকে দিয়ে তোমার বিয়ে দিব। বাস এরকম কিছু কথা বলে তাকে চালান দিছে। এখন ওই ছেলে জিন তার মাকে, তার বাবা মাকে বাধ্য করছে যে এই মেয়েকে আমার পছন্দ লাগে, আমার ভালো লাগে, তার সাথে আমার বিয়ে দাও। এরপরে এই কৌশলে পুরো 14 গোষ্ঠী ওরে পছন্দ করছে, তোমরা কেউ এই কৌশলে ওই জিনটা এর ছেলে এখন এদের সবাইকে ধরে নিয়ে আসছে। এখন এটা নিয়ে একটা জিদ করতেছে যে এই মেয়ের সাথে ওই জিনের বিয়ে দিয়ে দাও। এটা মূলত একটা কৌশল, এটা একটা ফাঁদ। এই কবিরাজরা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন কৌশলে জিনকে চালান দেয় এবং তাদেরকে একটা লোভ দেখানো হয়। এই লোভের কারণে তারা থাকে। এখন এর মা বলতেছে আমার ছেলে সব সময় আমার কাছে যা বলতো আমি তার আবদার পূরণ করতাম, এখন এই মেয়েকে বিয়ে করতে চাইছে, আমি এটাও তোমার পূরণ করে দেব। বাস এখন তারা সবাই মিলে এসে এই মেয়েকে ডিস্টার্ব করতেছে, মেয়ে অসুস্থ হচ্ছে, মেয়েকে ভালো করার জন্য তার পরিবার এখন সাতকানিয়া চট্টগ্রাম থেকে আমার কাছে আসছে। এখন আমি চিকিৎসা করতে গিয়ে আমিও তার এখন তদবির করতেছি। এখন দেখা গেছে যে সবাই সবার শত্রু হয়ে যাচ্ছে। জিনেরা এখন চাচ্ছে নিজেরা বাঁচতে না পারলে ক্ষতি করবে, হ্যাঁ ওরা না গেলে আমি মেরে ফেলবো। এই যে শুরু হয়ে গেল লড়াই। মূলত কোনো মানুষ যখন কোনো মানুষের উপরে ব্ল্যাক ম্যাজিক করে জিন চালান দেয় তখন বিভিন্ন টার্গেট দিয়ে পাঠানো হয়, আর ওরা ওই টার্গেটটাকে ফিল আপ করতে চায়। ধরেন কোনো মেয়েকে কোনো ছেলে পছন্দ করে, চালান দিল বশ করার জন্য, তখন ওই জিনের টার্গেট থাকবে মেয়েকে যেভাবে পারে ছেলের কাছে নিয়ে যাবে।
আবার দেখা গেছে কেউ চালান দিয়েছে কোনো শাশুড়ি যে ছেলের বউয়ের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হবে, ওই জিন আসার পরে ওদের কাজেই ওইটা, শুধু ছেলে মেয়ের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যতক্ষণ বিচ্ছেদ করতে পারবে না ততক্ষণ ওরা যাবে না। এটা হচ্ছে টার্গেট। তো যাই হোক, এই মেয়েকে ক্ষতি করার জন্যই মূলত পাঠাইছে, তার শারীরিক তোমরা আমার মানসিকভাবে কিছু করতে ক্ষতি পারবে করার না, জন্য দেখি পাঠাইছে। তোমরা কি এই করতে জিনগুলো পারো। এসে বলতেছে তাকে বিয়ে দিয়ে দাও, আমরা নিয়ে যাব, এই সেই করবো। নিয়ে কিন্তু যাবো আসলে না, এটা নিয়ে কোনো যাবো না। তুমি শুধু বিয়েটা করা দাও আমার ছেলের সাথে, ওর যেরকম থাকলে ভালো থাকবে, আমি ওর ব্যবস্থা করে দিচ্ছি। বিয়ে হওয়ার পরে কইবে এখন তো বিয়ে হয় নাই, বিয়ে হওয়ার পরে ধরেন বিয়ে পড়াই দিলাম, তখন বলবে যে আমার ছেলের বউ আমি আমার বাড়িতে নিয়ে যাব, আমি নিয়ে যাব। তো বাড়ি কোথায়? হয় আমার এই বিলের মাঝে আমার বাড়ি, সাগরের মাঝখানে আমরা থাকি, বা জঙ্গলের মাঝখানে থাকি, হ্যাঁ, বা তোমার শ্বশুর উপরে, বাড়িতে আমি থাকি। পাহাড়ের উপরে থাকি। তখন সেই কথা বলবে। তো সেখানে গেলে কি করতে হবে? তাহলে ওখানে নিয়ে যেয়ে ওরা কি করবে? পাহাড়ে নিয়ে যা রাখবে, সাগরের মাঝখানে যে নিয়ে যা রাখবে। একটা মানুষকে যদি পানিতে নিয়ে যায় তো কিছুক্ষণ চুবানোর পরে এমনি মারা যাবে। মারা যাওয়ার পরে যখন রূহটা, আত্মাটা বাইর হয়ে যাবে, ওরা মনে করবে যে আত্মা আমাদের কাছে চলে আসছে, লাশ কোথায় যায় যায়। ওরা তো এই জীবনে সুস্থ থাকুক, ভালো থাকুক, ওরা এটা চায় না। যিনারা দেখবেন যাদেরকে চালান দেওয়া হয়, ওরা এসে বলে যে আমি তা নিয়ে যাব, তাকে কি নিয়ে যাইবা? তার মানে ওকে মেরে ফেলবো, ওর আত্মাটাকে নিয়ে যাব। বুঝতে পারছেন? 23 বছর ধরে চিকিৎসা করি, তোদের সমস্ত বিষয়গুলো আমি জানি। এখনো সময় আছে, ভালো থাক, যদি ভালো কিছু আশা করো তাহলে ছাড় দাও। বিসমিল্লাহ। এই মুহূর্তে তোমাদের সমস্ত ক্ষমতাগুলোকে কেটে দিচ্ছি, তোমাদেরকে জবাই করে মারতে বাধ্য হচ্ছি, সবাইকে বন্দি করে ফেলেছি। তোমাদের সকল ক্ষমতা, কিছু জাদু, করতে কুফরি, পারবে না, পাওয়ারগুলোকে নষ্ট তুমি করে কিছু দিচ্ছি। করতে পারবে না। তোমাদের সকল ক্ষমতা, পাওয়ারগুলোকে নষ্ট করে দিলাম, ধ্বংস করে দিলাম। আমিন। এই মেয়ের উপরে এবং তার পরিবারের উপরে যত বান মারা হয়েছিল, জাদু কুফরি করা হয়েছিল, সেগুলো পবিত্র কোরআনী শক্তির মাধ্যমে এখান থেকে সব পানি করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি। আমিন। ইয়া আল্লাহ, কবুল করো। আমিন। জবাই করার পরে ও বেহুশ হয়ে যাবে, তুমি থাকো। সবাই তো সবার ক্ষমতা দেখাইতে চায়, বুঝেন নাই? এখনো সময় আছে, বলো। তোমরা যদি সবাই চলে যাইতে চাও, তোমাদেরকে যে কবিরাজ পাঠিয়েছে তোমাদেরকে ভুল বলেছে, ভুল তথ্য দিয়ে তোমাদেরকে চালান দিয়েছে, তোমরা সেই কবিরাজের কথা শুনে এই মেয়ের ক্ষতি করতেছো, তার পরিবারের ক্ষতি করতেছো। চলে যাইতে চাইলে আমি অলরেডি তোমাদেরকে মুক্ত করে দিয়েছি, শরীর থেকে বাইর করে দেবো, চলে যাবে। নাহলে কিন্তু এখনই মেরে ফেলবো। বলো। চলে যাবো ঠিকই, তুমি আমার ছেলের সাথে বিয়ে করে দাও। আমি মরে যাবো, তোমার আমার ছেলের আশা আমি অপূর্ণ থাকতে দেবো। এই যে ছেলে বলতেছে না, দেখবেন এই যে এখন কিন্তু ছেলে মা সবাইকে মেরে ফেলতেছি, এই ছেলে শেষ হবে না যতক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ সুস্থ হয় নাই, ততক্ষণ পর্যন্ত মাও শেষ হবে না, ছেলেও শেষ হবে না। মানে এরা মরে যাবে, আবার যারা আসবে সেমভাবে একজন মা সাজবে, একজন ছেলে সাজবে, কইবে আমাকে বিয়ে দাও। মানে এটা স্টাইল ক্ষতি করার। যুদ্ধের ময়দানে যখন একজন আর্মি সামনে থাকে, পিছনে যারা থাকে, সামনেরটা যদি কতল হয়ে যায়, মারা যায়, শহীদ হয়ে যায়, পিছনেরটা আবার সামনে যায়, আবার যখন সে মারা যায় পরে আবার আরেকটা দল যায়। ঠিক সেম এরা ওই স্টাইলে কাজ করে। এই মুহূর্তে তোমাদের সবাইকে একসাথে জবাই করে মারতে বাধ্য হলাম। কিছুই করতে পারবে না। হাতগুলো মুটগুলো, হ্যাঁ হাত মুট করো। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার।